দর্শক, শুনেছি বাঙালির মাথায় নাকি গিরগিরি উঠছে। এটা কি জানেননি? মালয়েশিয়া কলিন ছাড়ছে, ঘরে বইয়ে থেকে লাখ লাখ টাকা ইনকাম করবো। বাবা মার সাথে খারাপ আচরণ, মা বাবার সাথে তো যা তা মনে চায়। আর বড় ভাই থাকলে তো এটার কোনো হিসাবই নেই যে জমি জমা বন্ধক দাও, বাড়ি বিক্রি করো, আমারে তাড়াতাড়ি মালয়েশিয়া পাঠাও। আরে ভাই, মালয়েশিয়া আইতে হইলে আপনি কি করতে হইব এটা তো আপনি জানতে হইব, ঠিক না? অবশ্যই সঠিক এজেন্সি জেনে শুনে আসতে হবে। তারপরে হচ্ছে টাকার ব্যাপার। আরও কিছু কথা শুনে যান। মনে রাখবেন, এই মালয়েশিয়াতে যখন আপনি আসবেন 1700 টাকা আপনার বেসিক বেতন দেওয়া হবে। এই 1700 টাকা বেসিক বেতন যদি হয়, 300 400 টাকা আপনার খরচ হবে। বাকি টাকা দিয়ে আপনি কি করবেন? আচ্ছা ভাই, বাকি টাকা দিয়ে কিছু করতে পারবো? বাকি টাকা দিয়ে আর জীবনে কেন করতে তো ইনশাল্লাহ আপনি কি কোন? না 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 কিছু করবো না। আচ্ছা, অনেক দালাল আছে 7-8 লাখ টাকা কথা কইবো, 8 লাখ 9 লাখ 10 লাখ এরকম কইবো যে মালয়েশিয়া যায় আপনি 50 60 হাজার 70 হাজার টাকা ইনকাম করবেন। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখছেন যে আপনি মালয়েশিয়া আইলে কত টাকা ইনকাম করতে পারবেন? তাই আমি এই জন্য বলি, দেখেন মালয়েশিয়া শুনছি যে কল ইন ছাড়ছে। আরেকটা কথা মনে রাখবেন, দালাল হতে সাবধান। মনে রাখবেন, প্রতারণা যত বেশি ফাঁদ থাকবে তত কিন্তু বিপজ্জনক বেশি হবে। আর বাংলাদেশ যেহেতু, অবশ্যই ভেবেচিন্তে কাজ করতে হবে। ভাই মনে রাখবেন, দালাল কিন্তু আপনারা বলবে যে মালয়েশিয়া যাইলেই 1 লাখ টাকা স্যালারি পাবেন, কিন্তু আপনি ভাববেন 1 লাখ হাতে 10,000 আইতে পারে। তাহলেই কিন্তু আপনার জন্য মালয়েশিয়া। কি ভাই, ঠিক কইছি না? করে 100% 100% কারণ এই দালাল যে 10,000 টাকা কেন কইছি এখন এইটাও বলি। আপনার খরচ টরচ যায় এমনই হইতে পারে, হয়তো 10 20 30 হাজার টাকা থাকতে পারে, কিন্তু আপনি যদি সুদের উপরে 8 লাখ টাকা নিয়ে আসেন, তাহলে আপনি এই টাকা কিভাবে ঋণ পরিশোধ করবেন? ঠিক কইছি না? রাইট, কেমনে করবো? হ্যাঁ ঠিক। তা এই জন্যই বললাম যে এই কথা। আশা করি যে ভিডিও থেকে মানে বিবেচনা করার চেষ্টা করবেন, আর ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দেবেন সচেতন অবস্থায় সবাইকে দেখার জন্য। দর্শক, শুনেছি বাঙালির মাথায় নাকি গিরগিরি উঠছে। এটা কি জানেননি? মালয়েশিয়া কলিন ছাড়ছে, ঘরে বইয়ে থেকে লাখ লাখ টাকা ইনকাম করবো। বাবা মার সাথে খারাপ আচরণ, মা বাবার সাথে তো যা তা মনে চায়। আর বড় ভাই থাকলে তো এটার কোনো হিসাবই নেই যে জমি জমা বন্ধক দাও, বাড়ি বিক্রি করো, আমারে তাড়াতাড়ি মালয়েশিয়া পাঠাও। আরে ভাই, মালয়েশিয়া আইতে হইলে আপনি কি করতে হইব এটা তো আপনি জানতে হইব, ঠিক না? অবশ্যই সঠিক এজেন্সি জেনে শুনে আসতে হবে। তারপরে হচ্ছে টাকার ব্যাপার। আরও কিছু কথা শুনে যান। মনে রাখবেন, এই মালয়েশিয়াতে যখন আপনি আসবেন 1700 টাকা আপনার বেসিক বেতন দেওয়া হবে। এই 1700 টাকা বেসিক বেতন যদি হয়, 300 400 টাকা আপনার খরচ হবে। বাকি টাকা দিয়ে আপনি কি করবেন? আচ্ছা ভাই, বাকি টাকা দিয়ে কিছু করতে পারবো? বাকি টাকা দিয়ে আর জীবনে কেন করতে তো ইনশাল্লাহ আপনি কি কোন? না 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 কিছু করবো না। আচ্ছা, অনেক দালাল আছে 7-8 লাখ টাকা কথা কইবো, 8 লাখ 9 লাখ 10 লাখ এরকম কইবো যে মালয়েশিয়া যায় আপনি 50 60 হাজার 70 হাজার টাকা ইনকাম করবেন। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখছেন যে আপনি মালয়েশিয়া আইলে কত টাকা ইনকাম করতে পারবেন? তাই আমি এই জন্য বলি, দেখেন মালয়েশিয়া শুনছি যে কল ইন ছাড়ছে। আরেকটা কথা মনে রাখবেন, দালাল হতে সাবধান। মনে রাখবেন, প্রতারণা যত বেশি ফাঁদ থাকবে তত কিন্তু বিপজ্জনক বেশি হবে। আর বাংলাদেশ যেহেতু, অবশ্যই ভেবেচিন্তে কাজ করতে হবে। ভাই মনে রাখবেন, দালাল কিন্তু আপনারা বলবে যে মালয়েশিয়া যাইলেই 1 লাখ টাকা স্যালারি পাবেন, কিন্তু আপনি ভাববেন 1 লাখ হাতে 10,000 আইতে পারে।